श्रीमद्भागवत महापुराण की, शिव शंकर भगवान की, तुलसी महारानी की, अपन अपन सद्गुरुदेव की, निराय दो शीतनात्मानंदे। हरि हरि बोल मन, हरि हरि बोल। राधे राधे। শ্রদ্ধেয় ভগবত ভক্তজন, এই পাঠে প্রবেশ করার পূর্বে এখানে উপস্থিত সকল ভক্তদের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। একবার সবাই মিলে বলুন রাধে রাধে। তো আমরা আজকে যে পাঠে প্রবেশ করব সেটা হচ্ছে আগামীকাল আমাদের একটা খুব ভালো তিথি আছে, তার নাম কি বলে গুরু পূর্ণিমা। তো আজকে আমরা সেই গুরু পূর্ণিমা তিথি সম্বন্ধে একটু জানবো যে এই গুরু পূর্ণিমা কেন পালন করতে হয়, এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি, গুরু পূর্ণিমা পালন করলে কি লাভ হইয়া থাকে। তো যেদিন যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা যদি আমরা রাত্রেবেলায় শ্রবণ করি তাহলে তো আর সারাদিন এমনিতেই কেটে গেল, আমরা সেই অনুষ্ঠানটা সম্বন্ধে জানলামও না, তো পালনও করতে পারলাম না। তার জন্য যদি আগে থেকে জানা যায় তাহলে কি হবে বলে সেই অনুষ্ঠানটা আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করতে পারি। তার জন্যই কালকে যেহেতু গুরু পূর্ণিমা, সেহেতু আজকে আমরা এই গুরু পূর্ণিমার কি মাহাত্ম্য আর এই গুরু পূর্ণিমা কেন পালন করতে হয় এটা আমরা জানবো। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। দেখুন, গুরু পূর্ণিমা এই কারণে পালন করা হয় যে এই গুরু পূর্ণিমার দিন আমার এবং আপনাদের সবার গুরু মহর্ষি বেদব্যাস কি করেছিলেন, সমস্ত শাস্ত্র গ্রন্থের সম্পূর্ণ রচনা করেছিলেন। যত সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে এই গুরু পূর্ণিমার দিন কি করেছিলেন, তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থের রচনা সম্পূর্ণ করেছিলেন, মানে কমপ্লিট। তাহলে এই বেদব্যাসকে আমরা বারবারই এই বেদব্যাসের কথা পাঠের মধ্যে কখনো কোনো না কোনো সময় অবশ্যই শুনি। এই বেদব্যাসকে ইনি হলেন সেই বেদব্যাস যিনি 18,000 শ্লোক সমন্বিত সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে রচনা করিয়েছিলেন। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। এই বেদব্যাস হলেন ভগবানের 17তম অবতার। কার? ভগবান শ্রী হরির 17 নম্বর অবতার হলো এই মহর্ষি বেদব্যাস, যিনি আমাদের জন্য এই সমস্ত শাস্ত্র আর এই সমস্ত গ্রন্থ এগুলি রচনা করিয়াছিলেন। আর আজকের দিনেই এই গুরু পূর্ণিমার দিনেই ওনার আবির্ভাব হয়েছিল। তার জন্যই জগৎবাসী ওনার আবির্ভাব তিথিকে গুরু পূর্ণিমার দিন হিসাবে পালন করিয়া থাকে। যেহেতু আমরা সারা বছর গুরুদেবের সেবা করতে পারি না, পারি কি? কেউ আছে এরকম যে সারা বছর কন্টিনিউ গুরুদেবের সেবা করতে পারে? এরকম হাজারে একজন হবে যে নাকি সবসময় গুরুর সান্নিধ্যে থেকে গুরুর শ্রীচরণের সেবা করতে পারে। তো যারা পারে না তাদের জন্য কি হবে বলছে, যারা সারা বছর গুরুর সেবা করতে পারেনি তারা যদি এই গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পূজন করিয়া থাকে তাহলে কি হয় বলে, সারা বছরের যে পূজার যে পুণ্য, সেই পুণ্যের যে ফল সেটা সে প্রাপ্ত হইয়া থাকে। আপনি সারা বছর গুরুর কাছে যেতে পারলেন না বা গুরুর পুজোও করতে পারলেন না, কিন্তু গুরু পূর্ণিমার দিন যদি আমরা সেই গুরুদেবের পূজা করতে পারি, সেই গুরু পূর্ণিমাকে পালন করতে পারি, তাহলে কি হয় বলে, সেই এক বছরের সেবা পূজার যে পুণ্য হয়েছে সেই পুণ্যের ফল আমরা প্রাপ্ত করতে পারি। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। তাই প্রত্যেকটি হরিভক্তকে, প্রত্যেকটি কৃষ্ণ ভক্তকে, বৈষ্ণবকে অবশ্যই শ্রী শ্রী গুরুদেবের শরণে যেতে হয়। কেন? কেননা এই গুরুদেবই হচ্ছেন আমাদেরকে কি করেন, তিনি এই গুরুদেবই হচ্ছেন ভগবানেরই আরেকটি স্বরূপ। এই গুরুদেব আমাদের কি করেন বলে, অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে বের করে আলোর পথ দেখায়। আমরা যে অজ্ঞানতার অন্ধকারের মধ্যে পড়ে আছি সেখান থেকে গুরুদেব কি করেন বলে, আমাদেরকে সেখান থেকে বের করে আলোর রাস্তা, যে পরমেশ্বর ভগবান
সেই ভগবানের সাথে মিলন ঘটিয়ে থাকেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই গুরুদেব ভগবান কি করেন? আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান। মনে রাখবে, সদ্গুরু যেরকম অনেক ভাগ্যে পাওয়া যায়, গুরু অ্যাভেলেবেল পাওয়া যাবে, কিন্তু সদ্গুরু অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়। এত সহজ নয় কিন্তু সদ্গুরু পাওয়া। যেরকম সদ্গুরু অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়, ঠিক সেরকম সৎ শিষ্য কিন্তু অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়। শিষ্য কিন্তু অ্যাভেলেবেল বাজারে আছে, শহরে আছে বা মার্কেটে, যে কোনো জায়গায় মানে শিষ্য অ্যাভেলেবেল আছে। কিন্তু যেরকম সৎ গুরুদেব অনেক ভাগ্যে পাওয়া যায়, ঠিক তদ্রূপ সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। কিন্তু আজকাল কি হয় বলে, আজকাল গুরু শিষ্য করে কি করে, বা শিষ্যকে শিষ্য গুরু বানায় কি করে? গুরু কত বড় আশ্রম আছে। আজকাল যারা শিষ্য, আমরা যারা শিষ্য আছি, তারা গুরু কি করে তৈরি করি বলে, গুরুর কত বড় মন্দির আছে, গুরুর কত বড় আশ্রম আছে, গুরুর বাড়িতে এসি ফেসি এগুলি সমস্ত কিছুর ব্যবস্থা আছে কিনা, এগুলি বিচার করে আজকাল শিষ্যরা। গুরুর বাড়িতে গেলে আমি সেখানে সঠিকভাবে থাকতে পারবো কিনা, আমাকে খাট দেবে কিনা, এগুলি শিষ্যরা চিন্তন করিয়া থাকে। বিশ্বাস হচ্ছে না? আপনি যান গুরু বাড়িতে গেলেন, গুরুদেব বললো যান নিচে গিয়ে মাটিতে ঘুমা, তখন কিরকম লাগবে? ওই অবস্থাটাই। বাড়ি থেকেই শিষ্যরা কি করে এগুলি ভেবে চিনতে যায় যে গুরু বাড়িতে যে যাবো, আমার জন্য খাট আছে কি, পালঙ্ক আছে কি, এসি পেসি আছে কি, যে গরম। শিষ্যরা আজকাল এগুলি দেখে গুরুকরণ করিয়ে থাকে। শিষ্য কি করে? শিষ্যরা আজকাল গুরুর চমৎকার দেখে। গুরু কিরকম চমৎকারী হয়, প্রতিষ্ঠা মানে গুরুর পেছনে কিরকম লোকের ভিড় আছে, এইগুলি দেখে তারপর গিয়ে কি করে বলে গুরুকরণ করিয়ে থাকে। খুব মন দিয়ে শুনবেন, গুরু তত্ত্ব সম্বন্ধে আজকে আমি বলছি। গুরুর ভজন দেখে, গুরুর নিষ্ঠা দেখে, গুরুর সততা দেখে, গুরুর চরিত্র দেখে আজকাল কেউ গুরুর করণ করতে চায়ও না, আর কেউ পারেও না। গুরুরাও কি করো, গুরুরাও কিরকম, গুরুরাও ঠিক সেরকম। শিষ্য কাদেরকে করে? যে শিষ্যের কাছে বেশি বেশি অর্থ আছে, তাকে বেশি করে প্রাধান্য ইত্যাদি দিয়ে। যার কাছে বেশি টাকা থাকবে, ধন থাকবে, গুরুগণ কি করেন? তাদেরকে বেশি বেশি যোগাযোগ করে থাকেন। যে নির্ধন, যে গরিব, যে দীন, যে সারাদিন পরিশ্রম করে, দুই বেলা অন্যের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে, গুরুরা আজকাল তার খবরও রাখে। আর যদি বাড়ির পাশেও আসে না, তারপর বাড়িতে একটু যাওয়ার প্রয়োজন মনে করে না। দেখো, গুরুকরণ হয়ে গেছে, শিষ্য এখন বাবা বলে যাচ্ছে, তো বাবার কর্তব্য কি? সন্তানের একটু খোঁজখবর নেওয়া। গুরুরা আজকাল এগুলির কোনো বিচার করেন না। না তাকে কোনো ভজনের কথা বলে, না তাকে কোনো নিষ্ঠার কথা বলে, না তাকে কোনো প্রতিবন্ধকতা ইত্যাদি বলিয়া থাকে, না তাকে কোনো নিয়ম কিচ্ছু বলে না। বলে তুমি যা ইচ্ছা তা করো, শুধু দীক্ষাটা নিয়ে নাও, বাস হয়ে যাবে। দীক্ষাটা নিলে কি হবে বলে, তোমার উদ্ধার হয়ে যাবে। গুরুরা আজকাল এরকম ধান্দায় চলে। শাস্ত্রে কি বলা হয়েছে বলে, লোভী গুরু লালচি ছেলা, দোনো হয়ে নরক মে ঠেলাম ঠেলা। যেরকম গুরুরা আজকাল লোভী হয়, ঠিক সেরকম শিষ্যগণও কি হয়? ওই রকমই লোভী হয়। আর দুইজন একসঙ্গে কোথায় যায় বলে, নরকে যায়। হ্যাঁ, শাস্ত্রের লেখা রয়েছে, এগুলো মিথ্যা কথা নয়। শাস্ত্র কি বলছে দেখুন, বিষ্ণু স্মৃতিতে লেখা রয়েছে। বিষ্ণু স্মৃতিতে কি লেখা রয়েছে? পরিচর্যা যশ লাভ লিপ্স শিষ্যাদ গুরুর নহি। অর্থাৎ যিনি শিষ্যের নিকট হইতে পরিষেবা চায়,
শিষ্য আমাকে পরিষেবা দেবে, আমাকে ধন দেবে, অর্থ দেবে, সেবা করবে। বলছে কি, যিনি শিষ্যের কাছ থেকে সেবা চায়, পরিচর্যা ইত্যাদি চায়, যশ চায়, ধন চায়, মান চায়, সে কখনো গুরু হতে পারে না, শাস্ত্র বলছে। বলে গৌতম জানি আজকে কি বলছে, মাথাটা খারাপ হয়ে গেছে। না না, শাস্ত্র যেটা আছে সেটাই বলছে। তাহলে আমাদের কেন কথাগুলি মনের মতো মিলছে না? কারণ আমরা ওই ভুল জায়গায় আছি, বুঝলেন তো? যদি সঠিক জায়গায় থাকো তাহলে তোমার সঙ্গে এগুলি কথাগুলি, শাস্ত্রের কথাগুলি একদম একুরেট ভাবে মিলে যাবে। যেহেতু আমরা ভুল জায়গায় থাকি, তার জন্য এগুলির সঙ্গে আমাদের মিলে না। শ্লোক তো আর মিথ্যা হতে পারে না। কি বলছে? পরিচর্যা যশ লাভ লিপ্সু, যাদের যশ লাভের ইচ্ছা, পরিচর্যা লাভের ইচ্ছা, লিপ্সা মানে লোভ আছে, তারা বলছে শিষ্যাদ মানে শিষ্য থেকে যারা এগুলি কামনা করে, তারা কখনোই গুরু হইতে পারে না। বুঝলে তো? তাহলে গুরু কিরকম হবেন এটারও বর্ণন রয়েছে। কি বলছে? যিনি কৃপা সিন্ধু, যিনি করুণার সাগর, সর্বভূতের উপকারী, গুরুর লক্ষণ বলা হয়েছে। আর কি বলছে? বলছে নিষ্পৃহ, তার কোন বস্তুর প্রতি কোনো ইচ্ছা নেই, কোন বস্তুর প্রতি কোনো কামনা নেই, সর্ববিদ্যায় মানে বিশারদ, সমস্ত বিষয়ে তিনি কি করেন? বলে একদম বিশারদ, সবকিছু জানেন। আর কি বলছেন? বলছে তিনি গুরু হইয়া থাকেন, তিনি হবেন মহাভাগবত। সে কিরকম হবে? বলে মহাভাগবত, পরম বৈষ্ণব হবে, ভক্ত হবে। দেখুন শাস্ত্র কি বলছে? মহাকুল প্রসূত হপি সর্বযজ্ঞেষু দীক্ষিত, সহস্র শাখা দায়ী চ ন গুরু সাদ বৈষ্ণব ইতি। এটার অর্থ কি? বলছে মহাকুল প্রসূত, সে যদি মহাকুল থেকেও তার জন্ম হয়, মহাকুল, কুল আছে না, উঁচু কুল, নিচু কুল, এগুলোতে আছে। বলছে মহাকুল থেকেও তো যদি তার জন্ম হইয়া থাকে। আর কি বলছে? বলছে সর্বযজ্ঞে দীক্ষিত, যত রকমের যজ্ঞ আছে সংসারে, বাজপেয়ী যজ্ঞ থেকে শুরু করে, অশ্বমেধ যজ্ঞ থেকে শুরু করে যা কিছু আছে, বলছে সমস্ত যজ্ঞেতে সে কি করে? একদম পারদর্শী। আর বলছে কি? সহস্র শাখা দায়ী, তার অনেক শাখা। গুরুরার যেরকম চেলা থাকে, তার সহস্র, হাজার হাজার, তার আশ্রম আছে, মন্দির আছে, শাখা আছে, সব কিছু আছে। সে যদি ব্রাহ্মণও হয়, কিন্তু সে যদি অবৈষ্ণব হন, তাহলে তিনি গুরু হইবার যোগ্য নন। কে বলছে? পদ্মপুরাণ বলছে। বলে আমি মানি না, তুমি মানলে মানো, না মানলে নাই, কারোর কিছু আসে যায় না। কিন্তু শাস্ত্র বলছে, তুমি যদি গীতাকে মানো, তুমি যদি ভাগবত পুরাণকে মানো, তাহলে তোমাকে পদ্মপুরাণকেও মানতে হবে। কেন? এই ভাগবত মহাপুরাণ যিনি লিখেছেন, তিনি সেই বেদব্যাস কি করেছে? এই পদ্মপুরাণকে তিনি রচনা করেছেন, স্কন্দ পুরাণকে তিনি রচনা করেছেন। তাহলে মানতে হলে তোমাকে সবগুলিকে মানতে, বুঝলেন তো? আর যে ব্যক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যে ব্যক্তি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বিষ্ণু পূজা পরায়ণ, তিনি শাস্ত্রে বৈষ্ণব বলিয়া কথিত হইয়া থাকেন। তাহলে বৈষ্ণবের সংজ্ঞা কি? বলছে যিনি বিষ্ণু ভক্তি পরায়ণ, যিনি একমাত্র অনন্যভাবে ভগবান শ্রী হরির উপাসনা করেন, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করিয়া থাকেন, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তাকেই কি বলা হয়? বলে বৈষ্ণব বলা হয়। বলিয়ে বৈষ্ণব ভগবান কি। তো আজকাল এরকম দীক্ষা হচ্ছে যে গুরুদেব কি মন্ত্র দিয়েছে শিষ্যকে, সেই মন্ত্রটা পর্যন্ত বলতে পারছে না। শিষ্যকে যদি জিজ্ঞেস করা হয়, বলে তোমার গুরুকরণ হয়ে গেছে? বলে হয়ে গেছে। আচ্ছা তোমার গুরুদেবের নাম কি? শিষ্যকে তো যদি আজকাল জিজ্ঞেস করা হয়, বলে তোমার গুরুদেবের নাম কি? শিষ্য কি বলে? বলে গুরুদেবের নামটা জানি কি ছিল। সঙ্গে স্ত্রীকে বলে আচ্ছা শুনছো, ওই যে তাইনে যে দীক্ষা দিছিল, তাইনের নামটা জানি কি? গুরুদেব হয়ে যায় কি? বলে তাই দীক্ষা নিয়ে এসেছে, কিন্তু গুরুদেবের নামটা পর্যন্ত বলতে পারছে না। তো এইসব গুরুকরণ করে কোনো লাভ নেই।
গুরুদেবের থেকে দীক্ষা নেওয়ার পর যদি তুমি ঠিকভাবে গুরুর নামটাই না বলতে পারো, তাহলে সেই দীক্ষার কি লাভ হলো? লাভ আছে কোনো? তার জন্য এগুলি ভালো করে রাখতে হবে মনের মধ্যে। আমার গুরুর নাম কি, একদম মুখস্থ, সঙ্গে সঙ্গে যেন সেই গুরুর নামটা তোমার মনে। যদি নামটাই না জানো, কি ভজন করবে? আচ্ছা, গুরুদেব তোমাকে কি নিয়ম দিয়েছে? গুরুদেব তোমাকে কি নিয়ম দিয়েছে? শিষ্য বলে কি বলে, নিয়ম তো কিচ্ছুই দেয়নি। কোনো নিয়ম দেয়নি? বলে না, কোনো নিয়ম দেয়নি। গুরুদেব বলছে বাস দীক্ষা নিয়ে নাও, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। এত সহজ? আচ্ছা, এত সহজ? আরে গাছের ফলটা খেতে গেলেও তোমাকে অনেক কষ্ট করতে হয়। তোমার বাড়িতেই গাছটা আছে, সেই গাছের থেকে ফলটাকে খেতে গেলেও তোমাকে কি করতে হবে? বলে সেই গাছে চড়তে হবে, বহুত কষ্ট করে সেই ফলটাকে নিচে নামিয়ে আনতে হবে। এমনও হতে পারে সেই ফলটাকে পারার সময় তুমি নিজেও সেই গাছ থেকে পিচ্ছিল খেয়ে মাটিতে পড়ে হাত পা ভেঙে একদম হাসপাতালে যেতে হয়। তার মানে কি, তোমার বাড়ির গাছ তুমিই পেরেছো, কিন্তু তোমাকে অনেক কষ্ট করে পারতে হয়েছে। তো তোমার তো দীক্ষা হয়ে গেছে, তো দীক্ষা নিলেই কি উদ্ধার হয়ে যাবে? গুরুরা কি বলে? বলে দীক্ষা নিয়ে নাও, বাস তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। আজকাল গুরুরা কোনো নিয়ম নিষ্ঠা এগুলি কিচ্ছু বলে না। বলে মালা পড়ছো না কেন? বলে মালা কেন করছো না, তিলক কেন করছো না? বলে আমাদের গুরুদেব এসব বলছে কি, বলে কিছুই করতে হবে না, বাস দীক্ষা নিয়ে নাও, তাতেই তোমার কল্যাণ হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ঘোর কলিযুগের লক্ষণ। দেখুন, আপনারা যদি টিভি দেখেন, টিভিতে অনেক সময় ভগবানের অনেক কাহিনীও তো দেখায় হয় তো। দেখবেন যে শাস্ত্রীয় ধার্মিক যে কাহিনীগুলি দেখায়, সেখানে যে গুরুকরণ হয়, আমার কথা বিশ্বাস যদি না হয়, সেখানে দেখবেন যখন গুরুকরণ করা হয়, তখন তাদেরকে দেখলেই বোঝা যায় কিনি গুরু আর কেনি শিষ্য, লক্ষণই বোঝা যায়। কিন্তু আমাকে আপনাকে দেখলে বোঝা যাবে যে সে ধার্মিক ব্যক্তি। তো গুরু তোমাকে মালা পড়তে বলেছে, করনি কেন? বলে আমার গুরুদেব কিছুই বলেনি। তার মানে কি, এগুলি ঘোর কলিযুগ। তো এরকম যিনি দীক্ষা দেয় তারও কোনো লাভ হয় না, আর যিনি দীক্ষা দিয়ে থাকেন সেই গুরুরও কোনো লাভ হয় না। এগুলি করে কোনো লাভ নেই, এগুলো সব নাটক, মানুষের প্রশংসা করানো ছাড়া আর কিচ্ছু নয়, কোনো লাভ নেই। তো এইগুলি করলে কি হয়? বলছে তাকেও নরকে যেতে হবে। শাস্ত্র কি বলছে দেখুন, অগস্ত্য সংহিতায় বর্ণন রয়েছে, যারা অলস, দাম্ভিক, অহংকারী, কৃপণ, দরিদ্র, রোগী, ক্রোধী এবং কামী, বিষয়াসক্ত মানে সারাদিন বিষয়ের মধ্যে তার মন থাকে, সংসার আসক্ত মানে সংসারের প্রতি সারাদিন যার মন ঢুকে থাকে, আর কি বলছে দুরাত্মা, পাপিষ্ঠ, এরকম ব্যক্তিকে, এরকম জনগণকে কখনোই দীক্ষা প্রদান করিতে নেই। করলে কি হয়? বলে এই সকল ব্যক্তিকে যারা দীক্ষা প্রদান করে, তাহারা এই লোকে দেবতাদের আক্রোশের পাত্র হয়। কি হয়? এই সেই যে নামগুলি বললাম, এই সমস্ত লোকদের যদি কেউ দীক্ষা প্রদান করে, তাহলে কেউ বলে এই লোকে মানে এই জীবনে সেই গুরুকে দেবতাদের আক্রোশের পাত্র হতে হয়, মানে ক্রোধের শিকার হতে হয়। আর মৃত্যুর পর কি হয়? বলে মৃত্যুর পর তাদেরকে কোথায় যেতে হয়? বলে মৃত্যুর পর তাদেরকে নরকের ভোগান্তির পর তির্যক যোনি তাদেরকে প্রাপ্ত করতে হয়। তির্যক মানে কি? মানে একদম পশু যোনিতে তাদেরকে যেতে হয়। একদিকে নরক ভোগ করবে, আবার কোথায় যাবে? বলে পশু যোনিতেও তাদেরকে যেতে হবে। যদি তুমি কাউকে দীক্ষা করেছো, তার উদ্ধারের দায়িত্ব তোমার সম্পূর্ণ নিতে হবে। কেন? সে তোমাকে সবকিছু অর্পণ করে দিয়েছে, সে তোমাকে তার সবকিছু অর্পণ করে দিল। এখন তোমার কর্তব্য তাকে কি করে ভগবত ধামে নিয়ে যাবে। এখন যোগাযোগ তো আর হয় না, তো কি করে যাবে? দীক্ষা মানে কি? দীক্ষার কথার অর্থ হলো পুনর্জন্ম। একবার আমরা জন্মগ্রহণ করি কোথায়? বলে মাতৃগর্ভ থেকে। আর দ্বিতীয়বার আমাদের জন্ম হয় শ্রী গুরুদেবের মাধ্যমে।
পুনর্জন্ম হয়। গুরুদেব আমাদের কি করেন বলে আধ্যাত্মিক যে জীবন, সেই আধ্যাত্মিক জীবনে গুরুদেব আমাদেরকে প্রবেশ করা। তার জন্য মনে রাখবে, আগেরকার দিনে যখন দীক্ষা হতো তখন কি হতো, গুরুরা অনেক কিছু ভেবে চিন্তা করে তারপর কাউকে দীক্ষা প্রদান করত। এমনি এমনি দিয়ে দিত না, অনেক ভাবতো। কিরকম ভাবতো মনে রাখবে, যখনই তুমি কোনো সৎ বলে এরকম কি নেই এখনো আছে, যাও বৃন্দাবনে, সেখানে গেলে অবশ্যই পাবে। সদ্গুরুদেবের কাছে যখনই মানুষ যায়, সদ্গুরুদেব তখন কি করে, সদ্গুরুদেব তখন সেই শিষ্যকে কিছু নিয়মের কথা বলে কি বলে, রোজ নিরামিষ খেতে পারবে। বলে মহারাজ পারবো না, ঠিক আছে চলে যাও, তোমার এখনো সময় হয়নি। বুঝতে পেরেছেন তো? যারা সদ্গুরুদেব তারা আপনাকে এই কথাই বলে। দীক্ষা নিতে গেছেন তো খুব ভালো, একদম ভালো, স্নান টান করে সবকিছু করে গেছেন, গুরুদেব আপনাকে এই কথাটা অবশ্যই বলবেন কি বলে, রোজ নিরামিষ খেতে হবে। পারবে কি বলে, পারবো না। তাহলে ঠিক আছে পরে আসো, এখনো তোমার সেই সময় হয়নি। বলে রোজ মালা করতে পারবে বলে, এখনো পারবো না, ঠিক আছে পরে আস। তিলক করতে পারবে ঊর্ধ্বকুণ্ড বলে, এখনো সেই সময় হয়নি, ঠিক আছে তাহলে পরে আসবে। এগুলি ছাড়া দীক্ষা কখনোই সদ্গুরুদেব অন্তত দেবেন না, অন্তত তিনি কখনোই দিতে পারবেন না, মনে রাখবে। তার জন্যই সদ্গুরুদেব যখন কাউকে দীক্ষা প্রদান করেন তখন কি করেন বলে, তাকে 1 বৎসর পরীক্ষা করেন। আর গুরুদেব কি বলেন বলে, যখন থেকে মালা করতে পারবে, তিলক করতে পারবে আর নিরামিষ খেতে পারবে, তখন থেকে তুমি আমার কাছে এসে দীক্ষা গ্রহণ করবে, এর আগে নয়। বলে মহারাজ বলে, গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে প্রস্তুত। তাহলে ঠিক আছে তুমি আমার আশ্রমে থাকো। কতদিন বলে, 1 বৎসর। আর 1 বৎসর থাকলে কি হবে বলে, গুরুদেব তখন সেই শিষ্যকে পরীক্ষা করে ভালো করে। আরে সাধারণ বাজার থেকে যদি একটা মাটির হাঁড়ি কিনি জল রাখার জন্য, আমরা কি করি, সেই হাঁড়িটাকে কত রকম ভাবে টেস্ট করি, বলে ছিদ্র আছে কিনা, যদি ছিদ্র থাকে তাহলে কি হবে বলে, জল পেরিয়ে নষ্ট হয়ে যাবে। তো শিষ্যত্ব যখন দেওয়া হয়, শিষ্যকে চেক করবে না, অবশ্যই পরীক্ষা করা উচিত। বলে সেই শিষ্যত্বের নাম দিয়ে আমার আশ্রমের মধ্যে কোনো কুকর্ম তো করতে আসতে পারে, চুরিও তো করতে পারে। তার জন্য গুরুদেব কি করেন বলে, সেই শিষ্যকে 1 বৎসর শাস্ত্রের নিয়ম অনুযায়ী তাকে কি করে বলে, পরীক্ষা নিরীক্ষা এগুলি করিয়া থাকেন। আর শিষ্যকেও অনেক, যেরকম গুরুদেব শিষ্যকে অনেক পরীক্ষা নিরীক্ষা করবে 1 বছর ধরে, শিষ্যকে উচিত কি গুরুদেবকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে গুরুদেবের কাছে যাওয়া। এই নয় যে বাপ বলেছে আমিও দীক্ষা নিয়ে নিলাম, এরকম না। শাস্ত্রে বিবাহকে সম্পূর্ণ নিজের স্বাধীনতা বলা হয়েছে, নিজের পছন্দ। এই আগেকার দিনে স্বয়ম্বর হতো না, রাজারা কি করতো, কন্যাদের বলতো তোমার যাকে পছন্দ তুমি তাকেই বিবাহ করো। গুরুকরণ এটা একদম সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিত্ব, একদম নিজস্ব ব্যক্তিগত। তোমার যাকে পছন্দ হবে তুমি তাকেই গুরুকরণ করতে পারবে, কোনো সিস্টেম লাগবে না, তোমার যার উপর শ্রদ্ধা হয়। আরে তুমি পরীক্ষা নিরীক্ষা না করে কি কারোর কাছে গুরুকরণ করবে? কখনোই না। কেননা একবার যদি কেউ কাউকে গুরু বানিয়ে ফেলে, দেখুন একবার যদি কেউ কাউকে গুরু বানিয়ে ফেলে তাহলে কিন্তু সেই গুরুকে কখনোই ত্যাগ করা যাবে না। তার জন্য অনেক ভেবে চিন্তে গুরুকরণ করা প্রয়োজন। তার জন্য জীবনে একবার গুরু যখন করবে তখন খুব ভেবে চিন্তে গুরুকরণ করা উচিত। দেখুন শিক্ষাগুরু আমাদের জীবনে অনেক হতে পারে, কিন্তু দীক্ষাগুরু জীবনে একবার। দত্তাত্রেয় ভগবান রূপে 24 জনকে কি করেছিলেন? শিক্ষাগুরু বানিয়েছিলেন।
কাকে কাকে? পৃথিবী, জল, আকাশ, বায়ু, ভূমি, চন্দ্রমা, সূর্য। একটি ছোট বাচ্চা, একটি ছোট্ট বাচ্চা পিঙ্গলা নামক একটি বেশ্যাকে পর্যন্ত সেই দত্তাত্রেয় ভগবান নিজের শিক্ষাগুরু বানিয়েছেন। শিক্ষাগুরু কে হন? বলে যার কাছ থেকে তুমি যা কিছু শিখেছো সেই তোমার শিক্ষাগুরু হয়েন। ঠিক তো? বলিয়ে শিক্ষাগুরু ভগবান কি। এই দেখুন, এই যে আপনারা পাঠ শ্রবণ করছেন তো এই পাঠ থেকে আপনারা কিছু না কিছু আধ্যাত্মিকতা শিখলেন তো, একটা অক্ষর তো শিখলেন। তো সেই অনুযায়ী এই পাঠকও আপনাদের কি হয়ে গেল? বলে শিক্ষাগুরু হয়ে গেছে। এবার এটা আপনার উপর নির্ভর যে আপনি তাকে মানবেন না মানবেন। বুঝতে পেরেছো? তাতে কোনো জোর জবরদস্তি কিছু নেই। আপনাকে কেউ বলবে না যে তুই আমাকে শিক্ষাগুরু মানলি না কেন। এই যে পাঠে বলে বসে আমি অনেক সময় তুমি করে বলি না, অনেক সময় আমি বাড়িতে গিয়ে ভাবি আমার বাবার থেকেও বয়সের লোকটা বড়, আমি তাকে আপনি না বলে তুমি করে বললাম। দেখুন, যখন পাঠ চলে তখন কি হয়? বলে সেই ব্যাসপীঠে যিনি বসেন তাকে গুরু রূপে বসতে হয়। তাহলে সবাই কি হলো? বলে শিষ্যের মতো হয়ে যায়। এখন তো এই কথাটাই আসলো। তো সেখানে যদি তুমি শব্দটা বেরিয়ে যায় তাতে কোনো অপরাধ হয় না। আর যদি অপরাধ হয়েও থাকে, সর্বপ্রথমে সমস্ত ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম। অপরাধ সেই স্বীকার করা হয়ে গেছে, তার জন্য কোনো অপরাধ লাগবে না। এবার আপনি তাকে মানবেন না মানবেন না সেটা আপনার ব্যাপার। এখন আমি যদি সবাইকে আপনি করে সম্বোধন করে পাঠ করতে থাকি না, তাহলে জীবনে পাঠ করতে পারবো। নিজের থেকে বয়সে বড় কারোকে বোঝানো যাবে? কারোর ক্ষমতা আছে কাউকে উপদেশ করা সম্ভব? কখনোই সম্ভব না। একমাত্র শিষ্যকেই সঠিকভাবে উপদেশ সেই গুরুদেব করতে পারেন। তার জন্য বক্তার প্রতি গুরুরূপ রাখতে হয়। এবার সে যেই হোক, সে একটি ছোট বাচ্চাও হতে পারে। খুব মন দিয়ে শুনবে, সে আমার মতো 40-45 বছরের হতে হবে এরকম নয়। সে একটি ছোট বাচ্চাও হতে পারে, সে একটি নারীও হতে পারে। বুঝতে পেরেছো? সে একটি বৃদ্ধ লোকও হতে পারে, সে যে কেউই হতে পারে। আচ্ছা, শিক্ষা মন্ত্র তার জন্য মনে রাখবে, আলাদা করে শিক্ষা মন্ত্র কখনোই নেওয়ার প্রয়োজন নেই। শিক্ষা মন্ত্র বলতে কোনো কথাই নেই, কোন শাস্ত্রের মধ্যে এই শিক্ষা মন্ত্রের কোনো বিধান নেই। যিনি দীক্ষাগুরু তিনি শিক্ষাগুরু। আর যদি তুমি এক্সট্রা কাউকে শিক্ষাগুরু বানাতে চাও তাহলে তুমি 100 বার তাকে বানাতে পারবে। যেরকম আমার দীক্ষাগুরু আছেন, শ্রীধাম বৃন্দাবনে নিবাস করেন আমার শ্রী গুরুদেব আছেন, যিনি আমাকে দীক্ষা প্রদান করেছেন। আর আধ্যাত্মিক যে মার্গ, সেখানে আমাকে তিনি তার সঙ্গে আমার ভগবানের সঙ্গে একটা পরিচয় করার যে মাধ্যম, এটা তিনি করে দিয়েছেন। এখন গুরুদেবকে তো আমি রেগুলার পাই না, পাবো কি? গুরুদেবের বয়স হয়ে গেছে 80-85 বছর, গুরুদেবকে বারবার ফোনও করা যায় না। তাহলে আমি এগুলি শিখি কার থেকে? তখন তোমাকে শিক্ষাগুরু বানাতে হবে। আমারও শিক্ষাগুরু আছে। এই ভাগবত পাঠ আমি কার থেকে শিখেছি? বলে আমার দীক্ষাগুরু থেকে শিখিনি। কার থেকে? বলে আমার শিক্ষাগুরু থেকে শিখেছি। তার নাম কি? বলে শ্রী শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রী মহারাজ, বৃন্দাবনের বিখ্যাত একজন বৈষ্ণব। উনি হচ্ছেন আমার শিক্ষাগুরু। তাহলে বলে কি একজনই আছে? বলে না, আরো আছে। যার থেকে যেটা প্রয়োজন আমি তার থেকে সেটা সংগ্রহ করিয়া থাকি। যে আমার গীতার পাঠ যদি করতে হয়, তাহলে যিনি গীতা বিশারদ আমি উনার কাছ থেকে গীতার কথা শুনি। বুঝলেন তো? আর আমার যে এই যে শিক্ষাগুরুর নাম বললাম না, গোবিন্দ বল্লভ শাস্ত্রী মহারাজ, উনি সর্ববিদ্যায় পারদর্শী। মানে উনার কাছে গীতাও একদম কণ্ঠস্থ, ভাগবত একদম কণ্ঠস্থ, চৈতন্য চরিতামৃত একদম কণ্ঠস্থ। মানে এক জায়গায় আমি সবকিছু পেয়ে গেলাম। আমার অত্যন্ত ভাগ্যের ব্যাপার, আমাকে আর অন্য জায়গায় যেতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শিক্ষাগুরু তোমাকে অবশ্যই লাগবে। বলে লোকাল কি শিক্ষাগুরু আছে? বলে লোকালও আছে। যার কাছ থেকে তুমি যে জিনিসটা আধ্যাত্মিক মার্গকে শিখবে সেই তোমার শিক্ষাগুরু হয়ে যায়। আলাদা করে শিক্ষা মন্ত্র নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? তো তোমার শিক্ষাগুরু যে কোনো মানুষই হতে পারে। মনে রাখবে, মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু একটি ছোট্ট বাচ্চাকে নিজের শিক্ষাগুরু বানিয়েছিলেন। তার নাম হলো গোপাল গুরু। ছোট্ট বাচ্চা। কোথায় ভগবান মহাপ্রভু?
আর ছোট্ট একটা বাচ্চাকে নিজের শিক্ষা গুরু বানিয়েছে। বাবা যা, তাহলে মহাপ্রভু যদি বানাতে পারে নিজের থেকে অনেক ছোট, আমরা কেন পারবো না? আচ্ছা, অদ্বৈত প্রভু, এই যে শ্রী অদ্বৈত লাস্টে যে নামটা বলো না, এই অদ্বৈত প্রভু মহাপ্রভু থেকে 52 বছরের বড়, কিন্তু গুরুরূপ ছিল তো। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় মনে আমাদের প্রশ্ন আসতে পারে যে সদ্গুরুদেবের লক্ষণ কিরকম, মনে রাখবে সদ্গুরুদেবের। আচ্ছা, গুরুদেবকে আমরা চিনব কি করে যে ইনি সদ্গুরুদেব? তো গুরুরও কিছু লক্ষণ থাকে, যেরকম শিষ্যের লক্ষণের কথা বলেছি, গুরুরও কিছু লক্ষণ থাকে। আর গুরুর লক্ষণ যাচাই করে তখন তুমি কি করবে, বলে গুরুকরণ করিয়া থাকবে। গুরুর লক্ষণ কি? সর্বপ্রথম গুরুর লক্ষণ হবে গুরু নিজেকে কখনো ভগবান বলে ভাববে না। সর্বপ্রথম গুরুর লক্ষণ কি হবে, বলে নিজেকে কখনো ভগবান বলে ভাববেও না, আর প্রচারও করবে না। গুরুকে, গুরু হলেন ভগবানেরই একজন সেবক। আমার জন্য, তোমার জন্য তিনি ভগবান হতে পারে, কিন্তু উনারও তো ভগবান আছে না নেই? তো গুরুদেব কি হন, বলে ভগবানের নিত্য সেবক। আর আমার জন্য তিনি ভগবৎ স্বরূপ, আমার জন্য তিনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আমার জন্য তিনি ব্রহ্মা, তিনি মহেশ্বর, তিনি সবকিছু। কিন্তু গুরুদেব কখনো ভগবানকে সিংহাসন থেকে নামিয়ে নিজে সিংহাসনে গিয়ে বসবে না, তাহলে সে গুরু নয়। খুব সুন্দর মন্দির বানিয়েছো, সেই মন্দিরে ভগবানকে রাখা উচিত, গুরুদেব সাইডে বসবে, না হলে যে কোনো এক জায়গায় ব্যবস্থা। কিন্তু মন্দিরে কেন ভগবানকে বসানো উচিত? দেখো, ভগবানকে সবাই মানে। তো তুমি যদি মন্দির বানাও, সেই মন্দিরে যদি ভগবান প্রতিষ্ঠিতই না থাকে, তাহলে মানুষ এসে কি করবে, বলে প্রণাম করার ইচ্ছা থাকলেও অনেকে করবে না, বলে ওনাকে আমি চিনি না, কেন প্রণাম করব? বুঝলেন তো, ওনাকে আমি জানি না, চিনি না, তাহলে কেন প্রণাম করব? কিন্তু যদি সেখানে ভগবান থাকতো তাহলে কি হতো, বলে সে যে জানে না সেও একটা প্রণাম করতো। কেন? ভগবানকে কম বেশ সবাই ভগবানের রূপগুলি জানে। তার জন্য মন্দির তৈরি করতে হলে কি করতে হবে, বলে ভগবানের মূর্তি, ভগবানের বিগ্রহ, এগুলি প্রতিষ্ঠা করা উচিত। গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে সংসারের সাধারণ মানুষদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করা, নাকি নিজে ভগবান হয়ে যাওয়া। এ হচ্ছে গুরুর প্রথম লক্ষণ। আর গুরু তিনি হবেন যিনি ভগবান শ্রী হরিকে মানেন, যিনি ভগবান শ্রী কৃষ্ণকে মানেন, তিনি কি হবেন? গুরু হইবেন। কিবা বিপ্র, কিবা নাস্তি, কিবা গুরু শূদ্র হয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণকে মানেন, যিনি কৃষ্ণকে ভজন করেন, তিনি গুরু হবার যোগ্যতা প্রাপ্ত হইয়া থাকেন। তো এই হলো গুরুর একটি লক্ষণ। পরবর্তী সময় আমরা বাকি লক্ষণগুলি আলোচনা করব। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি।